ডাকসু কেন্দ্রিক একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি, আমরা বারবার করে আমাদের আশঙ্কার কথা জানিয়েছি যে একটা বৃহৎ একটা শক্তি, বৃহৎ একটা রাজনৈতিক শক্তি তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি নানান সময় নানান যে প্রতিক্রিয়া আমাদের সামনে দৃশ্যমান হয়েছে। সর্বশেষ হাইকোর্টের কাঁধে বন্দুক রেখে তারা খেলতে চেয়েছিল। তবে আজকে প্রধান বিচারপতির নেতৃত্বে অ্যাপিলেট ডিভিশন যে রায় দিয়েছেন, সেই রায় শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। সেই রায়কে আমরা সাধুবাদ জানাই। আমরা আশা রাখব আগামী দিনেও কোনোভাবে যেন হাইকোর্ট শিক্ষার্থীদের স্বার্থান্বেষী কোনো স্বার্থের বিরুদ্ধে কোনো রায় না দেয়, এতটুকু আমরা আশাবাদী। প্রিয় উপস্থিতি, আমরা যে বিষয় নিয়ে বারবার করে বলে আসতেছি যে শিক্ষার্থীদেরকে খুবই পরিকল্পিতভাবে ডাকসু বিমুখ করে রাখা হচ্ছে, খুবই পরিকল্পিতভাবে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে বিতৃষ্ণা জাগানো হচ্ছে। এটা আমরা বারবার করে জানিয়ে আসতেছি। এটা যেমন করে নির্বাচনী আচরণবিধি সেট করে যারা বঙ্কন করছেন তাদেরকে যেভাবে হচ্ছে সুযোগ করে দিচ্ছেন, কিংবা যাদেরকে পার পেয়ে যাচ্ছে, কিংবা নির্বাচন কমিশন একটা নির্লিপ্ত নির্বিকার ভূমিকা পালন করতেছেন, এটার মধ্য দিয়ে যেভাবে শিক্ষার্থীকে আতঙ্ক তৈরি করতেছেন, একই সাথে শিক্ষার্থীর যে ভোট কেন্দ্র সেটা দূরবর্তী জায়গায় কিংবা তাদের যে সুযোগ সুবিধার বাইরে নিয়ে গিয়ে ভোট কেন্দ্র দেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে ভোটের প্রতি নিরুৎসাহিত করতেছেন। নির্বাচন কমিশন আরও একটা কাজ করতেছেন। দেখেন, আমরা বারবার করে বলেছি 57টা ডিপার্টমেন্টে পরীক্ষা চলমান থাকার কারণে শিক্ষার্থীরা ডাকসুর প্রতি আগ্রহী হতে পারতেছে না, ডাকসুর দিকে মনোযোগ দিতে পারতেছে না, তাদের যোগ্য প্রার্থী কী হবে তাকে চিনতে জানতে বুঝতে পারতেছে না। এটা একটা আমাদের সন্দেহের জায়গা, শিক্ষার্থীদের সন্দেহের জায়গা। একটা গোষ্ঠীকে সার্ভ করার জন্য নির্বাচন কমিশন তার এজেন্ডাটা বাস্তবায়ন করতেছেন। আমরা প্রার্থীরা বারবার করে আশঙ্কা যেগুলো বলে আসতেছি, আমাদের সাথে গত 1 বছর যাবৎ কিংবা ডাকসুর যে রোডম্যাপ দেওয়ার পর থেকে বসা হয়, কিন্তু ফর্মালিটি মেনটেন করার জন্য বসা হয়।